Hello my dear subscriber, welcome back to my channel Bengali blogger Mo. So আমরা আজকে যাচ্ছি দীঘা। গাড়িতে বসে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বাসে করে দীঘাতে যাচ্ছি। এই যে বাসে করে আমরা যাচ্ছি, আর হাতটা এমন দেখাচ্ছি যেন প্লেনে করে বেরোচ্ছি। আমরা হাসাহাসি করছি, মজা করছি, কিন্তু সত্যি কথা বলতে আমার বাসটা একদম পছন্দ হয়নি। আর এসিটা ভালো ছিল, পুরো চিল। তাই বরকে আমি বললাম যে একটুখানি পুরো বাসটাকে দেখাও, ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে। অ্যাকচুয়ালি আগে গেছি অনেক বাসে, কিন্তু এটা পুরোপুরি আমাদের প্রাইভেট বাস, মানে ফুল বাসটা আমাদের বুক থাকতো, বাইরে কেউ থাকতো না। সো এইভাবে বাসে করে অনেক দিন পরই আমরা যাচ্ছি। একবার গেছিলাম দীঘা, আসার সময় আমি রিটার্ন করেছিলাম। ট্রেনে করে যাওয়ার ইচ্ছে ছিল, বাট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না বা কি জানি না। তো সবাই বললো সবাই বাসে করে, বেশিক্ষণ লাগবে না, একবার চলে যাবে। আর দুটো পুচকে তো দেখতেই পারলে, দুটোর চশমিশ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই চশমিশ এখন, তাই তোমাদের বলছি বাসটা ভালো লাগছে না। তার উপর তো আবার খিদে পেয়ে গেছে, আবার কী খাবে বলাবলি করছে। আমরা নর্মালি চিপস নিয়ে গেছিলাম, বাট বাসটা কোলাঘাটেও দাঁড়ায়নি। তার ওপর পথ অবরোধ ছিল। কী হয়েছে, ওদের ওখানে কারেন্ট বারবার অফ হয়ে যাচ্ছিলো। কোন জায়গাটা যেন, জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। পথ অবরোধ, রাস্তায় দাঁড়িয়ে বাপরে বাপ। আমরা অনেক দেরিতে গিয়ে দীঘাতে অ্যাকচুয়ালি পৌঁছেছিলাম। সো দেখতে পাচ্ছ, এই যে হোটেলে চলে গেছি, পৌঁছে গেছি। এদিকে বর রিসেপশনে সব যে ডকুমেন্টসগুলো দিতে হয় ওগুলো করছে। ভালো লেগেছে, হোটেলটা খুবই ভালো ছিল। কিন্তু হোটেলের ব্যাপারে ইয়েস ডেফিনেটলি অনেক কথা আছে, যেটা আমি লাইভে বলবো, আর চেষ্টা করবো একটা ছোটো ব্লগ করে। মর্নিং গ্লো যে হোটেলটা, সবই ভালো, ভালো, সব কিছু ভালো, আমাদের রুমে এখানে সব এখন চেঞ্জ হচ্ছে, এখনি বেরিয়ে যাব, বাট ব্রেকফাস্ট দ্বারা তোমাদের পাইনি, কারণ আর এই যে দেরি রুমটা হয়ে দেখতে গেছে, পাচ্ছো, তাই জন্য আমরা রুমটা বেশ ভালো এখানে লেগেছে। জাস্ট ব্যালকনিটাতে আমি এসে আমার তো বেশি ভালো লেগেছে, আর সবথেকে ভালো লেগেছে এখনি বেরিয়ে যাব, ব্যালকনিটা, বারান্দাটা জাস্ট খুব সুন্দর ছিল। আমি যখন বারান্দা থেকে বেরিয়েছি, আমি তো বারান্দা থেকে বেরোতে ইচ্ছে করছে না। ইভেন গরমটা বাইরে বেরোলে লাগছিল, বারান্দাতে দাঁড়ালে এই গরমটাও লাগছিল না। তো এই যে সমুদ্রে বা সি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে আমার বর মাছো ম্যান একদম রেডি, সমুদ্রে স্নান করবে বলে একদম রেডি, বাট অ্যাট লাস্ট স্নান করেনি। সেটা পরে ব্লগে তোমরা দেখতে পারবে, কারণ এত প্রচণ্ড গরম। মানে খুব বাজেটে আমি দীঘাতে গেছি, কিন্তু দীঘাতে প্রচণ্ডভাবে ভিড় ছিল। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে। সো এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমরা ব্রেকফাস্টও করিনি, কারণ হচ্ছে যেহেতু দেরিতে পৌঁছেছি, ওখানে হোটেলের সাথে আমাদের ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি ছিল। সো চলো বাইরে গিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করবো। এই ব্লগটা এখানে এন্ড করছি।